হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীর সাহাবা, আবার একদিকে নবীজির জামাই, দুটো মেয়ের স্বামী হযরতে উসমান একদিন নবীর দরবারে বসে রয়েছেন। আল্লাহর নবী বিশ্বনেতা, বিশ্বনবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহ ওয়াজ করছেন। হযরতে উসমান নবীর সামনে বসে ওয়াজ শুনছে। এই ওয়াজ শুনতে শুনতে হযরতে উসমান শুনতে পেলেন আল্লাহর নবী বলছেন, কবর কবর কবর, কবর বড় কঠিন জায়গা। ওই কবর হতে পারে কারো জন্য জান্নাতের টুকরা, আবার ওই কবর হতে পারে কারো জন্য জাহান্নামের টুকরা। আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, আল কবরু হাফরুম মিন হুফারিন নার। হতে পারে কবরটা কারো জন্য জান্নাতের টুকরা, আবারও বা হতে পারে ওই কবরটা জাহান্নামের টুকরা। ওই কবরের কোনো দরজা নাই, ওই কবরের কোনো জানালা নাই, ওই কবরে দাঁড়াবার ভালো জায়গা নাই, ওই কবরে বসে থাকার ভালো জায়গা নাই। ডাইনে মাটি বামে মাটি, মাটি হবে মোর বিছানা। উপর দিকে চেয়ে দেখি বাঁশের শুধু ছামিয়ানা। কবর এমন একটা জায়গা, ওই জায়গায় কত বছর যে থাকতে হবে। তুমি মারা গেছো 2025 সালে, আর কিয়ামত হবে এমন করে 100 সালে 200 সালে, এমনি করে দেখা যায় আরো 500 বছর পরে, 1000 বছর পরে, 2000 বছর পরে। অতদিন ওই কবরে তোমাকে থাকতে হবে। ওই কবরে কি করে থাকবে? হযরতে উসমান আমার নবীর এই ওয়াজ শোনার পরে বাড়ি গিয়ে ঘরের দিকে তাকায়। আমার এত বড় ঘর, 15 ফুট আর 13 ফুট এমন করে ঘর। একটা খাট রয়েছে, আলনা রয়েছে, আলমারি রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে, সোফা রয়েছে। তারপরেও হেঁটে চলে বেড়ানো যায়। এত বড় ঘরে একা একা থাকতেও যেন ভালো লাগে না। স্ত্রী নাই, ছেলে মেয়ে নাই, নাতিপুতি নাই, কিচিমিচি করে না। বাড়িটা যেন একেবারে নিস্তব্ধ, মোটেই ভালো লাগে না। এত বড় বাড়িতে থাকেও ভালো লাগে না। আর কবরে যখন আমাকে রেখে আসবে, ওই কবরে আমার কেউ যাবে না। ছেলে যাবে না, মেয়ে যাবে না, বিবি যাবে না, নাতিপুতি যাবে না, ভাই ব্রাদার যাবে না, বাপ মা যাবে না। ওই কবরে আমাকে একা থাকতে হবে। ওইটুকু জায়গা একটা মানুষ ভালো করে বসতেও পারে না, একটা মানুষ উঠে দাঁড়াতেও পারবে না, একটা মানুষ এমন করে পাশ ফিরতে গেলেও যেন বেঁধে যায়। কবরে নেমেছেন কোনোদিন? ওই কবরে নেমে এইরকম লাশ নিয়ে রাখতে গিয়ে অনেক সময় কি পার উপরে পড়ে যায় না? মানে এত ছোট জায়গায় হ্যাঁ হয়েছে, লাশটা শোয়াবো, পার উপরে পড়ে যাচ্ছে, কিছু করার থাকে না, ছোট সংকীর্ণ জায়গা। আর ওই জায়গায় আমি 500 বছর থাকবো কি করে? ওই জায়গায় আমি 500 বছর কি করে থাকবো? হযরতে উসমান এইটা ভাবতেন। এত বড় একটা ঘরে রয়েছি, বাড়ি ছেলে মেয়েরা বাড়ি নেই, সব নানার বাড়ি গিয়েছে, নাতিপুতিরা বাড়ি নেই, বৌমা বাপের বাড়ি গেছে, আমি আর যাইনি, বাড়ি রয়েছি। তা যেন মনে হচ্ছে কবরে রয়েছে না কি, কেউ কিচিরমিচির করে না, নির্জুম, যেন একদম শুনশান। মাঝে মধ্যে বুকটা কেঁপে ওঠে, ভয় লাগে, যেন কোথায় রয়েছি, ভয় লেগে যায়। এত বড় বাড়ি, লাইট জ্বলছে, আলো জ্বলছে, পাশাপাশি বাড়ি রয়েছে, তারপরেও বাড়ির মানুষ বাড়ি না থাকলে কিরা মনে হয় অস্বস্তি। আর কবরে তো থাকবে না কেউ। আমতলায়, বাঁশতলায়, কলা বাগানে, নারকেল বাগানে, এমন করে তাল বাগানে ওই রেখে চলে আসবে, সেখানে কেউ যাবে না। একবার না, দুবার না, কেউ সেদিকে ফিরে তাকাবে না। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই বেল বলে সেখানে রেখে আসবে। হযরত উসমান
উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কথাটা ভাবতেন আর কবরবাসীর জন্য দোয়া করতেন, তোমরা আগে গেছো আমরা পরে যাব, তোমরা আমাদের মতো ছিলে, আজকে তোমরা কবরে, আজকে আমরা এই রকম আছি, কালকে আমরাও যাব কবরে। এই মোনাজাত করতে করতে হযরতে উসমান অজ্ঞান হয়ে যেতে, এত কান্না কাঁদতেন, অজ্ঞান হয়ে চোখের পানি পড়ে 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 এই চোখের কোনায় ঘা হয়ে গেছিল, এত কান্না কাঁদতেন, কাল শিরে পড়ে গেছিল, একভাবে চোখ দিয়ে পানি পড়ত। আজকে আমাদের এখানে মিলাদ হচ্ছে স্কুলের সামনে এই ফাঁকা জায়গায়, অথচ আমরা কেউ বাড়ি বসে বাদাম খাচ্ছি, কেউ বা কুটুম এসেছে, শালি এসেছে, জ্যেষ্ঠ এসেছে, ভাইরা ভাই এসেছে, বাদাম টাদাম খেয়ে বেশ সুন্দর করে একদম খুব মস্তি করছি। আবার ভাইরা ভাই এইবারে গোশ খাবে, 10টা বেজে গেছে তো এবার ভাত দিতে হবে, ভাইরা ভাই আবার বাড়ি চলে যাবে, ওরে বিদায় টিদায় দিয়ে এইবারে সেই খিচড়ির টাইমে এসে ইয়ানবি শুরু হয়ে যাবে। দেখলুম শতকনি লোক বসে রয়েছে, উঠলুম কিয়াম পড়তি, বসার সময় দেখি আর জায়গা ধরে না, আমি ফেরেশতা ছিল কোথায়, পাই পাই করে এসে হাজির হয়ে গেছে, মানে খিচড়ি লেবে। জবাব কি দেব বাপ, কি উত্তর দেব? এই যে হাদিসের কথাগুলো, কোরআনের কথাগুলো বলছি, এইগুলো শুনলেই তো মনটা নরম হয়, এইগুলো শুনলে না মনটা এরকম একটা হবে। এই জন্য বিশ্বনবী বলতেন ওয়াজের মাহফিলে বসতে হবে, তোমরা নামাজ পড়ো না কি করো, এমন করে রোজা করো না, দাড়ি রেখেছো, টুপি পরেছো না হজ করেছো, কি এমন আমল করেছো জানি না, কিন্তু ওয়াজ নসিহতের মজলিসে বসলে, এই রকম কোরআন হাদিসের মাজমায়ে বসলে, পীর ওলিদের কাহানি, নবীদের কাহানি, আল্লাহর সুহাদা হুজুরদের কাহানি, এই ঘটনাগুলো শুনলে মনটা নরম হয়, দিলটা নরম হয়, পাপ আর জায়গা পায় না। পাপ করতে গেলে মনে হয় এই মাওলানা বলেছিল পাপ করলে এই হয়, তখন মনটা যেন ফিরে আসে। আল্লাহর নবী বিশ্বনবী রাসূলুল্লাহ তাই বলেছেন, তোমরা ওয়াজের মাহফিলে বসে যাবে, ওয়াজের মাহফিলটা হলো দুনিয়ার জান্নাতের বাগান। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি যখন এরকম ওয়াজ করতেন, তবে নবীজি আমাদের মতো এরকম রাত জেগে ওয়াজ হতো না, এশার নামাজ পড়ে নবীজি আর কথা বলতেন না। এশার নামাজের পরে আল্লাহ নবী খানা খেয়ে শুয়ে পড়তেন, কথা বলতেন না, কারণ ফজরের নামাজে বিঘ্ন হতে পারে। আমাদের দেশে ঘরের নিয়ম হয়ে গেছে আলাদা। আমাদের এই মিলাদ মাহফিল যদিও এখন দিনের বেলা খুব হচ্ছে, সব থেকে ভালো একটা ছুটির দিন দেখে বেলা 10টা 11টার দিকে শুরু হবে, এই বেলা আর মানে 3টা 2:30 3টে মানে আসর পর্যন্ত হলো। আলহামদুলিল্লাহ, একটু তাবারুক খানা পিনা খাও, সরে যাও। কুটুম যারা আসবে আয়, এসে দুপুরবেলা মিলাদ শোন। গ্রামে কোনো রান্নাই হবে না, কারুর বাড়ি রান্না হবে না, ওই জলসায় খিচড়ি হবে। দেখি তোমার কুটুম দাউদ্দিন আসে গ্রাম, ও মালা আর আসবে না, ও আর আসবে না। গ্রামের সব বাড়ি ওই খিচুড়ি রান্না হবে, ওই গ্রামের কোনো হাঁড়িতে আর চুলো জ্বলবে না, ওই খিচুড়ি খেতে হবে। আজকের দুপুরবেলার জন্য সব খিচুড়ি খাবে। আপনি ভাইরাবার বলে আসেন, দুলাবার বলে আসেন, শ্বশুরির বলে আসেন, খালা শ্বশুরির বলে আসেন। মিলাদ আমাদের ওখানে 27 এমন করে ডিসেম্বর, রবিবার শনিবার আমাদের ওখানে মিলাদ। আপনি যাবেন, বেলা 11টার থেকে বিকেল 4টে পর্যন্ত মিলাদ হবে। দুপুরবেলা খাওয়া দাওয়া করবেন। যেই ভাইরা ভাই এসে বলবে কই ভাত দাও, তখন সে মিলাদে তো আজকে আমাদের গ্রামে হাঁড়ি বন্ধ, মিলাদে। পরের বারে আপনি ভাইরা ভাই বলবেন ভাই আসবেন সেই আবার 27শে ডিসেম্বর, না ভাই ওকালে আর পানি উঠবে না, ওই খিচড়ি খাইতে যাবেন। আর কুটুমির জুত করে গোস্ত খেতে দিচ্ছেন, ও বাড়িতে নড়ে। কুটুম আসুক না, ভালো তো, কুটুম আসবে তো কি হয়েছে, কিন্তু কুটুম্বরা এসে একটু নাস্তা পানি করে এই জলসায় এসে তো বসতে হবে, জলসায় এসে তো বসবে। জলসায় এসে বসে সুন্দর করে একটু কোরআন হাদিসের আলোচনা সবাই মিলে শোনা হবে।
বিশ্ব নেতা বিশ্ব নবী রাসূলুল্লাহকে কোরআন দিয়ে আমার আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা স্পর্শ করে বললেন, হে নবী, নবী গো, মুমিন মুসলমানদের সুন্দর কথা শুনিয়ে দাও, যারা ঈমান এনেছে, যারা কলেমা পড়ে নিয়েছে, যারা আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম মোতাবেক জীবন গড়তে পেরেছে, যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করেছে, তাদেরকে তুমি বলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা শোনো, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর জিকির করা হয়, আল্লাহর গুণগান গাওয়া হয়, আল্লাহর গুণকীর্তন করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন ওই ঈমানদারদের অন্তরগুলো আল্লাহর দিকে ঝুঁকে যায়, মনটা নরম হয়ে যায়, কলিজাটা নরম হয়ে যায়, দিলটা নরম হয়ে যায়। ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, ওই ঈমানওয়ালাদের কাছে যখন কোরআন পড়া হয়, কোরআন শোনানো হয়, যাদাতুহুম ঈমানা, এই কোরআনের শোনার কারণে, কোরআন পড়ার কারণে তার ঈমানটা মজবুত করে দেন আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন পড়তে হবে, আল্লাহ আল্লাহ রাসূলের নামের জপ করতে হবে, জিকির করতে হবে। সকাল সন্ধে আমরা সিলসিলায়ে ফুরফুরা শরীফের মতাদর্শের মানুষ, এই জন্য পিরানে তরিকার একটা পদ্ধতি হলো সকাল সন্ধে 5 মিনিট হলেও আপনি জিকির করবেন, ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ করেছে। এতে কি মজা রয়েছে, কত স্বাদ জানেন। আপনি চোখ বুজিয়ে যখন এরকম করে জিকির করবেন, এতে কত স্বাদ আছে জানেন। আসলে আশুকে মাসুক চেনে, কুকুরে চেনে ছাই, গয়লায় গরু চেনে, বাছুরে চেনে গাই। যারা এই লাইনের লোক, তারা এতে তো স্বাদ পেয়ে যায়। এই জন্য চোখটা বুজিয়ে সকালবেলা ফজরের নামাজ পড়ে 10টা মিনিট লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, এরকম করে 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 দেখেন, আপনার এই কলজে ধাক্কা লাগবে, এই কলবে ধাক্কা লাগবে। আর এই কলবে ধাক্কা লাগতে 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 আপনার আল্লাহর জন্য কখন যে আপনার অজান্তে 1.5 ঘন্টা পার হয়ে গেছে আপনার মনেই থাকবে না। বাড়ির ছেলে মেয়েরা বলছে, আব্বা আজকে আর চা খাবে না, আব্বা কাজে যাবে না। আপনি দিওয়ানা হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন। আপনি কার নাম জপ করছেন? যিনি আপনার রব, যিনি আপনার খালিক, যিনি আপনার মালিক, সেই রবের জিকির যখন আপনি করে দেবেন, ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 আল্লাহ, এরকম করে আল্লাহ আল্লাহ করতে করতে আপনি পাগল বেনে যাবেন। তারপরে দেখবেন আপনার আর কিচ্ছু ভালো লাগবে না, শুধু মনে হবে আমি কখন একটু ফাঁক পাবো, কখন একটু ফাঁক পাবো। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এরকম করতে করতে না আপনার এই গা হাত পা সব যেন ওই জিকিরে দোলবে। কিছু কিছু বাচ্চা কাচ্চা দেখেছেন চুল কাটতে গিয়ে না, আমি দেখি আমাদের পাড়ার একটা চুল কাটার দোকান, তো সে তো এরকম একটা সেই এখন ফেস্টুন মারা রয়েছে, তাতে গোটা 40 ছবি, মাথা নাড়া মাথা, কত রকমের ডিজাইন। তা আমি গিয়ে এরকম দাঁড়িয়ে দেখছি, বলি কোন ডিজাইনটা কাটবো। তা আমার ওর নাম আকাশ, তো আমার বলতে, হুজুর আসেন চুল কাটবেন? আমি কাটবো, কিন্তু কোন মালটা লেইটাই দেখছি। তো ও সব আপনার দেখছেন, আপনি এখানে আসেন, এখানে আসেন, আমি কেটে দিচ্ছি। আমি, তুই জানিস কোনটা কাটবো আমি? তা বলছে, আমি জানি, আপনি আসেন, এখানে আসেন। মানে আমাদের পাড়ার ছেলেও আমার খুব শ্রদ্ধা করে। তা বলতে, হুজুর আপনি একটু ফোন করবেন, আমি আপনার বাড়ি গিয়ে কেটে দিয়ে আসবো, মানে এখানে আসতে হবে না আপনার। তাই আমি বলি, করছি কারা কাটে বলেন? তোলো সব লোক আসে।
সব লোক আছে, কত ডিজাইন, কোথায় কিছু না, এই দিক দুই দিকে একদম নেড়া, মাঝখানে মনে হয় 1.5 হাত করে মাল এরকম নুড়ি করছে। আমি টিকিয়ে নাকি সাধু বাবা, যে সাধু বাবা সেজে বসে রয়েছে, কোথায় কিছু না, মানে এদিকে কোনো চুল নেই, পিছনে দেখি গিরগেটি মানে এরকম লম্বা চুল। ভাই দেখেছেন ছেলে পেলে চুল কাটা দেখেছেন? একটা ছেলে চুল কাটে আর গালে তেরেঙ্গা শেখর, ওই সব শান্তি অশান্তি ওই ভরে দে। মানে কি অবস্থা আমাদের ছেলে পিলেগুলো, কি অবস্থা হয়ে গেছে, কি সর্বনাশ হয়ে যাচ্ছে। আসলে একটুখানি ভাবতে হবে। ওই ছেলেগুলো এদিকে আবার ওই বক্সে গান হচ্ছে, বক্সে গান হচ্ছে, চুল কাটতেছে, পা দোলাচ্ছে, কিসের জন্য বলেন? ও কিন্তু ওইটার উপরে ওর একটা আলাদা একটা মানে টি টা টু পা, ও বুঝতে পেরেছে যে এরপরে কি মাল আসবে, ওই জন্য ও আগাম সুত মাল রেডি চুল কাটছে, কিন্তু এদিকে ওরা করছে। আমি পাগল হয়ে গেছে নাকি? হেভি হিট গান। এবারে ওই আকাশ মানে যে চুল কাটে ও বসে, এই হুজুর, এই হুজুর, বলবি তো, আগে বলবি তো, তা ভয় করেছে কার? হুজুরি। আমি মাওলানা সাহেব চেনে আমার পাড়ার ছেলে, তাই বলছে হ্যাঁ বলবি তো আগে, কিন্তু আল্লাহর ভয় তো হলো না, তো বান্দার ভয় হলো, বান্দার ভয় করলো, আল্লাহর ভয় তো করলো না। কেন বলেন তো? এইগুলো দুলে যাচ্ছে, ও ওইটার ইশকে দেওয়ানা। তাই ঠিক আপনি যখন আল্লাহর নামের জিকিরের দেওয়ানা বেনে যাবেন, আপনি যখন আল্লাহর নামের দেওয়ানা হয়ে যাবেন, আপনার অজান্তেই জবান থেকে বেরিয়ে যাবে আল্লাহ 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 আল্লাহ। ক ঘন্টা হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না, আপনি শুধু এরকম বলেই যাবেন ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। এর নাম হলো জিকির। আপনি করেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের দ্বারা অন্তরের প্রশান্তি হয়, জিকিরের দ্বারা কলবের খোরাক জোগাড় হয়, জিকিরের দ্বারা কলবের প্রশান্তি বেড়ে যায়। তাই হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও তিনি শুধু আল্লাহকে ডেকেছিলেন, আল্লাহর স্মরণ করেছিলেন। নবীর বয়ান শুনে শুনে কলটা তার এত সুন্দর নরম হয়েছিল, খবর দেখলেই কেঁদে ফেলে দিত, খবর দেখলেই ঝরঝর করে চোখ দিয়ে পানি এসে যেত, খবর দেখলে আর থাকতে পারত না। কিন্তু আমরা এই কবরস্থানের পাশ দিয়ে মোবাইলে গান শুনতে শুনতে, কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে যাচ্ছে। একবারও সালাম দিয়েছেন? একবারও আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আল্লাহর রহমত বর্ষণ হোক ও কবরওয়ালা, এখানে শুয়ে আমার বাপ নাই তোমার বাপ, আমার ভাই নাই তোমার ভাই, আমার চাচা নাই তোমার চাচা, আমার মা নাই তোমার মা। তারা আমাদের মতোই তো ছিল। কবর দেখে আমাদের কোনো ভয় আসে না। কবরে আমি খুব অবাক হই ভাই, জানাজা হয় দেখেছেন? জানাজা হয়, প্রচুর মানুষ জানাজা পড়তে আসে, আত্মীয় যাদের একটু বেশ ধনী মানুষ, একটু বেশ নাম ডাক আছে, বংশটা বড়, ওরে বাবা, তাদের তো আর আত্মীয় স্বজনের উলকুন্নি, সব খবর পালি হ্যালো হ্যালো। আগে তবু মানে সেই গিয়ে খবর দেওয়া, এখন তো হ্যালো যুগ, হ্যালো হ্যালো করে দিল, কুটুম্ব জড়ো হয়ে গেল। মসজিদে এলান করে দিলেন ইমাম সাহেব, জোহর বাদ মাইয়েতের জানাজা হবে, 12:30টায় আজান, 1টায় জোহরের নামাজ। আপনারা নামাজ পড়ে নেন, জোহর বাদ মাইয়েতের জানাজা হবে।
সব টুপি মাথায় দিয়ে টল দিয়ে ঘুরে বেড়াচ্ছে, নামাজ পড়লো না। আপনাদের এখানে হয়তো নাই? উরি বাবা, কবরস্থানে গিয়ে কবর করা হয়ে গেছে? হ্যাঁ 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 হয়ে গেছে। চ এইবারে এক এক জনা বাবা সে যা খৈনির বাড়ি মারতেছ না, চপাট চপাট করে শব্দ হচ্ছে। মানে বিড়ি খাচ্ছে, কেউ খৈনি খাচ্ছে, কেউ বা আড্ডা মারছে, নানান রাজনীতির গল্প গুজব, অনেকদিন পর সব দেখা হয়েছে এক জায়গায়, সব পাঞ্জাবি পরা, টুপি মাথায় দোয়া, মানে একটু পরেই জানাজা পড়বে, অথচ এরা জোহর পড়বে না। জবাব কি দেবে বাপ? জোহরের নামাজ পড়লো না, জানাজা পড়ে, মানে ডাক্তারি না পড়ে ডাক্তারি করলি কিনা হয় বলেন? ওর কাছে রুগী বাঁচবে না মরবে। যে ডাক্তারি পড়িনি, আমার হাতে যদি একটা ইনজেকশন দিয়ে বলা হয় এটা ওই বিরাট পেন হচ্ছে, পেট ব্যথা করছে, একটা পেন ক্লিয়ার ইনজেকশন করে দাও দি, তো ওর জন্মের ইনজেকশন করে দেবে। কোথায় ঢুকিয়ে দিবি তা ঠিক নেই, যা একদম নিস্তব্ধ। আর পেটের যন্ত্রণার হয় না, বেঁচে নি তার যন্ত্রণার হবে। ওই জন্যই বলেছে মানে মূর্খ ইমাম আর হেতুড়ে ডাক্তার, এই দুটোর থেকে সাবধান। একজন ইমান নষ্টকারী আর একজন জীবন নষ্টকারী। হেতুড়ে ডাক্তার আর মূর্খ ইমাম। ইমাম সাহেব যদি মূর্খ হয়, এমন ফতোয়া ঝেড়ে দেবে, ইমান আমান সব নষ্ট হয়ে যাবে। আর ডাক্তার যদি একবার উল্টো পাল্টা করে ফেলে, তো ঠিক আমরা ভাই জানাজাটা কি? জানাজা মানে দোয়া। কার দোয়া? যে মানুষটা মারা গিয়েছে ওই মানুষটার জন্য দোয়া। এই জন্য বলা হয় সলাতিল জানাজাতি ফরদিল কিফায়াতি আসসানাউ লিল্লাহি তাআলা, প্রশংসা আল্লাহর, অদ্দুআউ লিহাযাল মাইয়িতে, দোয়া এই মাইয়িতের জন্য, অসসালাতু আলান নবী, নবীর উপরে সালাত মানে দোয়া, দরুদ, এইরকম। এটা জানাজার নিয়ত। তাহলে ওই মাইয়েতের জন্য দোয়া করতে আপনি এসেছেন, আপনি নিজেই নামাজ পড়েন না, শরিয়ত মানে না, একটা দোয়া দরুদ জানে না, আর উনি এসে এরে জান্নাতে দিয়ে। আচ্ছা বলেন দিন, ও নিজেই ডাক্তার না, ও আর একজনের চিকিৎসা করতে হয়? হ্যাঁ, আজকে জোহরের নামাজটা তো আপনার উচিত ছিল পড়া। জানাজা নামাজ হয়ে গেল, এবারে কবরস্থানে নিয়ে যাওয়া হলো। তো বাঁশকুঠিগুলো সাজাতে একটু তো সময় লাগবে নাকি? লাশটাও ভেতরে ঢোকাতে হবে, বাঁধনগুলো খুলতে হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই দোয়াটা পড়ে তার শোনাতে হবে। এবারে বাঁশকুঠিগুলো লাগিয়ে তারপরে তোদের মাটি দিতে একটা সময় লাগে। বাবা, এইটুকু সময় মুসলমানের ধৈর্য নেই। এর মধ্যে কবরস্থানের পাঁচিলের বাড়ে দেখো ফটাস ফটাস করে আওয়াজ হচ্ছে, মানে খৈনি গেল। আহ, জবাব কি দেবে বাবা? উত্তর কি দেবে? কৈফিয়ত কি দেবে? একটুখানি মাথায় রাখতে হবে। এর কারণ কি জানেন ভাই? যতই ওয়াজ করি এ বন্ধ হবে মনে করছেন, হবে না, মনে থাকবে না তো। কারণ এই এই যে শুনছি, এই কানের ভেতরতে এই দিকে আসে না, এই কলজে, এইটা তো মেন, এখানে তো আসতে হবে, এখানে আসে না তো। ওই কান দিয়ে শুনছে, লাস্টে খিচড়িয়ে নিয়ে বাড়ি যাওয়ার সময়, কদিন আগে একটা জলসায় মানে শেষ হয়ে গেছে। আমিও এবারে ঠান্ডা লাগছে, এই এখন আমার গরম হচ্ছে বলে আমি খুলে দিয়েছি, মানে আমার তো কথা বলতে গিয়ে হিট হয়ে যাচ্ছে শরীর। আপনার ঠান্ডা, প্রথম প্রথম আমারও ঠান্ডা লেগেছিল, কিন্তু আমার আর এখন আর ঠান্ডা লাগে না, আমার কান টান এখন গরম হয়ে গেছে। এই মাইকে ওয়াজ করা ভাই খুব কষ্ট, খুব কষ্ট হয়। তো যাই হোক, জলসা শেষ হয়ে গেছে, আমি চাদর টাদর মুড়ি দে এরকম করে এবার আমিও চলে যাচ্ছি, আর সব খিচড়িয়ে যাচ্ছে। হঠাৎ করে ওই সামনের দিকে গিয়ে একটু অন্ধকার মতো, আমি গাড়ি একটু দূরে, আমি ওই ভিড়ি হেঁটে যাচ্ছি। তো একজনা দেখি বলছে, মল সাহেব যা ওয়াজ করলো সত্যি খুব ভালো লেগেছে, কথাগুলো যা বলেছে মেনে চলা উচিত। হ্যাঁ, আমাদের হয় না, মানতে হবে, আর কয়েকদিন এরম যাবে। তো পাঁচটা একদিন তুই থাক দিন ওইরকম বলে, সব কথা শুনলি আর হয়েছে।
আর আমি ওই বিড়ি শুনতে শুনতে যাচ্ছি, আমি বলি, মাল তাহলে কোন মাল বসছিল আমার সামনে? আমি বলি ফেরেশতা, এই যে কি মাল সামনে বসেছিল আমার। ও জবাব দিচ্ছে, বলে তুই রাখ দে। বললাম সব কথা শুনলি আর বললাম বলে। আর একজনা বলছে বেশ কথাগুলো মানা দরকার, কথাগুলো খুব সুন্দর, মানলে তো আমাদেরই লাভ। আর এর কোনো জ্ঞান লাই না। দুজনাই তো মানুষ, দুজনা বন্ধু একসাথে শুনেছে, একজনার মনটা নরম হয়ে গেছে, আর একজনার হয়নি। কেন বলেন? ওর ওর পাথর হয়ে গেছে, ও আর লাইন নেই। ভাই মাটি যত শক্ত হোক, যদি আষাঢ় শ্রাবণ মাসে পানি হয় তা কিরাম হয়? একদম ক্ষীর, একদম ক্ষীর হয়ে যাবে। কিন্তু একটা বালতিতে ওই দুটো তিনটে পাথরের চাং বছর চারিক ভিজিয়ে রাখার পরে একটু টিপলি একটু একটু নরম হবে। 4 বছর পরে গিয়ে অনেকদিন ভিজতে আসতে একটুকুনি মানে নরম হয়ে যাবে, জীবনেও নরম হবে। ওই জন্যে সামনে যা শ্রোতা বসে থাকে এর মধ্যে কিছু আছে মাটি, সেই মাটিগুলোর জন্য বিরাট লাভ এই ওয়াজ। আর কিছু আছে পাথর, ও মাল গলবে না, ও শুধু খিচড়ি মাল। ওর কখন আবার একটা বলছে আসবে, ও আল্লাহ, তা খিচড়ি দিবে কখন? দেখ, ও খিচড়ির জন্য বসে রয়েছে। আর যার মাটি যত শক্ত হোক না কেন, গোনা করেছে, মিথ্যা কথা বলেছে, চগলখুরি করেছে, রাহাজানি করেছে, পরনিন্দা করেছে, গীবত গিল্লা করেছে, একটা পাপ করে ফেলেছে, কিন্তু মাটি, তার মানে অনেকদিন পানি না পেয়ে শক্ত হয়ে গেছে বটে, তবে পানি দিলেই কিন্তু ওগলে ধরে, ও আর শক্ত থাকবে না। আর পাথর, ও বাবা, তুমি পানিতে যদি 4 বছর ধরে ভিজিয়ে রাখো, ও মাল সহজে নরম হবে না। কে বলেছে? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। হে নবী, নবী গো, ওই কাফের, ওই বেঈমান, ওই মুশরিক, ওই বেহুদা যাদের কাছে তুমি যাচ্ছ, গিয়ে তাদের কাছে আযাব গজবের কথা বলছো, তাদের কাছে গিয়ে গজবের কথা, আযাবের কথা বলছো, সাওয়াউন আলাইহিম, বলা আর না বলা সমান, লা ইউমিনুন, ওরা ঈমান আনবে না, আনবে না, আনবে না। কেন জানো? খতামাল্লাহু আলা কুলুবিহিম, ওদের অন্তরে এমন করে সিল পড়ে গিয়েছে, লক হয়ে গিয়েছে, ও আর খুলবে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, ওদের চোখে পর্দা পড়ে গিয়েছে, ওদের কানে পর্দা পড়ে গিয়েছে, ওয়া লাহুম আযাবুন আযীম। আমি আল্লাহ পাক বলে দিলাম, ওদের জন্য রেখেছি ভয়ানক একটা শাস্তিদায়ক জায়গা, ভয়ানক একটা শাস্তিদায়ক জায়গা। বিশ্বাস করুন ভাই, আল্লাহ বলছে ওই মানুষগুলো যারা আল্লাহরে ডাকে না, কোরআন শোনে না, কলমা পড়ে না, তসবিহ পড়ে না, হাদিস শোনে না, ধীরে 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 ওদের অন্তরগুলো না এরকম পাথর হয়ে গেছে। ওই এরকম ওয়াজ করলে কোনো জ্ঞান নেবে না, অথচ ওরা মুসলমান, ওরা মুসলিম, ওরা আমাদের সাথেই রয়েছে, কিন্তু এরা কোরআন শোনে না, এরা হাদিস শোনে না, এরা কলমা পড়ে না। অনেক মুসলমান যারা নামাজ পড়ে না, ওই তারা কলমা কখন পড়ে? আগে তবু ছোটবেলায় এই কলমাখানি বললে না, সকাল সকাল লোক আসতো, বাবাজিরা, বয়স্ক মানুষ সবাই আসতো, হাতে একটা করে তসবি আনতো, আর যাদের তসবি ছিল না ছোলা ভিজিত, ওই 100 করে দানা গুনেলে এরকম টেনে 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 হয়ে গেল, মানে একটা দানা রেখে দাও, এরকম করে করে কত হয়েছে না, 2000 হয়েছে, 1500 হয়েছে, এরকম হতো। এখন আর সে কলমাখানিতে সব হয়, এখন আর হয় না, এখন মিলাদ হয়। আবার নতুন একটা বেশ নিয়ম চালু হয়েছে, মোটামুটি একটা মৌলভী সাহেব বলে ওই 10টা 11টার দিকে মৌলভী সাহেব উঠলো, 12টা 12:30 পর্যন্ত মিলাদ করলো, কবর জিয়ারত করে এসে খেয়ে এলো। জিজ্ঞেস করলেন, চাচা তুমি কলমা খানিতে এসছো? বলে হ্যাঁ। তা কটা কলমা পড়েছো? কিছু পড়া মিলাদ শুনেছি, অথচ নাম কি হলো কলমা খানি, একটা কলমা পড়া হয় না। ভাই আমি প্রায় বাড়িওয়ালার বলি, আমারে অনেক লোক দাওয়াত দেয়, তা আমি বলি ভাই তোমার বাপের নামে একটা ছোট করে মিলাদ না হয় পরে দিও, কোন আজকে আর না, আজকে না, ওই মিনিট 10 একটু বলে দোয়া করে দেবো,
মিলাদ আজকে না, আজকে কলমা শরীফ পড়া হোক, আমিও পড়ি, সবাই মিলে পড়া হোক, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাঝে মাঝে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইরকম করে গুনে 100 হয়ে গেল, 200 হয়ে গেল, 10টা 100 হওয়া মানে 1000 হয়ে গেল। এবারে লাস্টে চাচা তুমি কতটা পড়ে? বাপু আমার ওই 1500 হয়েছে, আমার 2000 হয়েছে, আমার 5000 হয়েছে। এরকম করে করে একটা গুণে দেখা গেল প্রায় 1.5 লাখ 2 লাখ কলমা পড়া হয়েছে। আলহামদুলিল্লাহ। মিলাদ তো হয়, মিলাদ তো শুনি, মিলাদ তো হবে, কিন্তু কলমাখানিটাও নামে কলমাখানি হোক, কিন্তু শেয়ার হয় না। এটা সুযোগ, একটা সুযোগ, আর করতে হয় না। আগে একটা মান সম্মান, কিছু কিছু লোক না দেরি করে আসলে না লজ্জা লাগতো, যদি ওই জিজ্ঞেস করে তুমি কত, 200 বলবো, 200 বলা যায়, মান সম্মানে লাগতো। আর এখন ওসব কোনো ব্যাপার নেই, আসতেও হয় না, যদিও আসবি তো মিলাদ শোন, আর আসতেও হবে না, ওই কবর জিয়ারাতে যেই যাবে ওই ভিড়ির মধ্যে ঢুকে যাবি, যা হয়ে গেল, দে গোস্ত ভাত বাড়ি যাই। কবর জিয়ারাতে উঠবে, ওই ভিড়ি ঢুকে যাবি, কি একদম গোস্ত ভাত খেয়ে বাড়ি চলে যাবি। লজ্জা করে না? খাওয়া হয় না, জন্মের খাওয়া খাচ্ছে ভাই। আমি খুব বলি, তা কি বলবো, আসলে বললি ওই পাথর হয়ে গেছো, গিয়ার লাই না। এরকম সামনের কাতারে ভাই আমি নামাজ পড়া ইমাম, আমি নামাজ পড়ছি, আমার আমার কানে খবর হয়েছে এর মধ্যে কটা সুৎখোর বসে গেছে। তা আমি এরকম বলছি, সামনে জুম্মার দিন আমি বলছি যারা প্রকাশ্য আল্লাহর হুকুমের বিরোধিতা করে সুদ খান, সামনে বসবেন না, সামনের কাতারে বসবেন না, ঘৃণা লাগে। তারপরের দিন জুম্মায় দেখি হ্যাঁ সেই মালগুলো আর নেই, মানে একদম ধনে দিচ্ছি, তুমি সুদ খাবে, আবার বড় টুপি পরে এসে সামনের কাতারে বসে আল্লাহ আল্লাহ দেখাবে। আল্লাহ কানা, কিছু বলে না তাই আল্লাহ। একদম ওই মসজিদে তোমার দেহ শুদ্ধি পুঁতে দেবে যেদিন, বুঝতে পারবে সুদ খাওয়ার স্বাদ মিটে যাবে। কিছু চিটিংবাজ এমন আছে, খাবে সুদ, জেনা বদমাইশি করবে, খারাপি কাজ করবে, আবার মসজিদে সামনের কাতারে বসে জানান দেবে, দেখো আমি কিন্তু হুজুর, অথচ পাক্কা সুদ কর। সামনের কাতারে বসে ভালো সাজার চেষ্টা করবে, চালাকি কার সাথে করছে? ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ বলেন কার সাথে চালাকি করছো, আমি আল্লাহ তোমাদের থেকে অনেক ভালো চালাকি জানি। তাই আল্লাহর নবী বিশ্ব নবী রাসূলুল্লাহ বলেছিলেন, হে মুমিন মুসলমান, প্রতিদিন কোরআন পড়ো। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ফজরের পরে কোরআন পড়তে হবে, এটা অনেক ভালো। রাতের বেলা শোয়ার আগে সূরাতুদ দুখানটা পড়ে শোন। আপনার সংসারে খুব অভাব অনাটন, সূরা দুখান পড়েন। জুম্মার দিন সূরা কাহাফ পড়েন, 15 পারার সূরা কাহাফটা প্রতি জুম্মার দিন আপনি একবার সকালবেলা অথবা জুম্মার 10টার দিকে গোসল করে এসে সূরাতুল কাহাফটা পড়ুন। সকাল সকাল মসজিদে গিয়ে মসজিদের আলমারির থেকে কোরআন শরীফটা নিয়ে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমান লিউনযিরা। পরপর এই সূরাতুল কাহাফটা আপনি পড়ে যান। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তিটা প্রতি জুম্মার দিনে কোরআন শরীফের ওই 15 পারায় সূরাতুল কাহাফটা তেলাওয়াত করবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম হারাম করে দেবে। সুবহানাল্লাহ। আমরা কোরআন পড়ি, কোরআন পড়িও না, আমরা কোরআন শুনিও না, কি জবাব দেব? এই যে কোরআন না পড়লে আপনার দিল কলিজা মরে যাবে, আপনার পাপটা পাপ হিসাবে দেখতে পাবেন না, আপনার গোনাটা গোনা হিসাবে আপনি দেখতে পাবেন না। আর যখন আপনি কোরআন পড়বেন, আপনার সিনাটা যখন কোরআনের
জজবায় আলোকিত হবে, আপনি সব পাপ দেখতে পাবেন, সব পাপ দেখতে পাবেন। তখন আর পাপ আপনার দ্বারা হবে না। অথচ আমরা জ্যান্ত গান শুনি আর মরে গিয়ে কোরআন শুনি। আমাদের সমাজ এইটাই যেন চালিয়ে যাচ্ছে। সারা জীবন কোরআন পড়লো না, কোরআন দেখলো না, কোরআন শুনলো না, আর যেই মারা যাচ্ছে মক্তবের মাদ্রাসার ছেলে পিলে ডেকে, হাফেজ সাহেব হুজুর সাহেব ডেকে 10 খতম 20 খতম। অথচ ওর বাপ যখন বেঁচে ছিল ওদের বাড়ি খতম পড়তো ইমাম সাহেব, ও বেটা জীবনে বসিনি, জীবনে ওই খতমের কাছে বসিনি যে ইমাম সাহেব এসছে কোরআন খতম হচ্ছে তো একটু শুনি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদিরুন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ইমাম সাহেব পড়ছে, আমি একটু শুনি, কোরআন শুনবে না। ওই শীতকাল পুকুর পাড়ে বসে বিড়ি খাচ্ছে। এবারে দুপুরবেলা এসে গা হাত পা ধুয়ে হয় টুপি না জুটলে একটা রুমাল না একটা গামছা মাথায় দে একটু দোয়া করে দিল, আর সেই লোকটা মরে যাবে আর তারে কোরআন শোনালি আল্লাহ জান্নাতে ঢুকিয়ে দেবে। মরে গেছে মানে সব আমল শেষ, এখন আর ও শুনবে না, শোনার ক্ষমতা নেই। কোরআন পড়লে যে সওয়াব হয়, আল্লাহ রসুল বলেছেন ও যদি ঈমান নিয়ে মরতে পারে তাহলে এই সওয়াব তার কবরে আল্লাহ দিতে পারেন, দেবেন। কিন্তু শোনার ক্ষমতা আর নেই। তা না হলে তো কবরস্থানে গিয়ে একটা হাফেজ সাহেব ডেকে মাইক লাগিয়ে বক্স লাগিয়ে ঝেড়ে খতম হবে। বছরে একবার গ্রামের কবরস্থানে বক্স দিয়ে খতম হবে, কারণ শোনে তো, কবরবাসীরা শুনবে। ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু, যখন কোনো মানুষের ইন্তেকাল হয়ে যায়, বিশ্বনেতা বিশ্বনবী রাসূলুল্লাহ বলেছেন ইনকাতা আমালুহু, তার সব আমল বন্ধ হয়ে যায়, আর কোনো আমল তার বাকি থাকে না, সব বন্ধ হয়ে যায়, আমল শেষ। ইল্লা মিন সালাসাতিন, তিনটে আমল, সাদকায়ে জারিয়া, আর ওই এলেম যেটা নিজে শিখেছে পরকে শিখিয়েছে, আর 3 নাম্বার ওই সন্তান যা মরণের পরে বাপ মার জন্য দোয়া করবে। বিশ্বনেতা বিশ্বনবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহ নবী আমার এমন করে যখন দাওয়াত দিতে লাগলেন, আল্লাহর নবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহ মানুষের কাছে গিয়ে বলতে লাগলেন, ও মক্কার মানুষেরা, ও বহুত্ববাদীরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলছি, আমি হাবিবুল্লাহ তোমাদেরকে বলছি, তোমরা এক আল্লাহকে মাবুদ বলে মেনে নাও, এক আল্লাহকে মালিক বলে, খালিক বলে, রাজিক বলে মেনে নাও। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথাটা এমন করে কেউ বা মানল, কেউ বা মানল না। হযরতে আবু বকর মেনে নিলেন, ওমর মেনে নিলেন, উসমান মেনে নিলেন, আবু হুরায়রা মেনে নিলেন, এমন করে ইবনে আব্বাস মেনে নিলেন, জাফর বিন আবি তালেব মেনে নিলেন, খালিদ ইবনে ওয়ালিদ দেরি হলেও মেনে নিলেন, কিন্তু আবু জেহেল মানল না, আবু লাহাব মানল না। বেঈমান হয়ে তারা কবরে চলে গেল। আল্লাহর নবী প্রথম 3 বছর খুব কষ্ট করে গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন। মক্কার জমিনে একটা ঘর রয়েছে দারুল আরকাম বলে, ওই দারুল আরকামের ভিতরে বসে বসে আমার নবী নূর নবী রাসূলুল্লাহ গোপনে গোপনে তালিম দিচ্ছিলেন, গোপনে গোপনে কোরআনের কথা বলছিলেন। এমন সময় আমার নবী হাবিবুল্লাহ রাসূলুল্লাহ 3 বছর পরে এবারে নবী ধীরে ধীরে প্রকাশ করতে লাগলেন। নবী এবারে ধীরে ধীরে বাইরে বার হতে লাগলো, কারণ হযরতে ওমর ইসলাম কবুল করেছে। ওমর ইসলাম কবুল করার পরে হযরতে ওমর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আর ইসলাম চুপি 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 থাকবে না। আমি ওমর যখন ইসলাম কবুল করেছি, আমি আর গোপনে রাখতে চাই না, আপনি আমাকে অনুমতি দেন, আমি ইসলামটাকে বাইরে নিয়ে যাব। তার আগে ওই দারুল আরকামের ভিতরে সীমাবদ্ধ ছিল। কাবা শরীফের এখন বর্তমানে যে 1 নাম্বার গেট বাবে আব্দুল আজিজ, ওর সামনে একটা ঘর ছিল, ওই ঘরটার নাম হলো
দারুল আরকাম, ইসলামের প্রথম মাদ্রাসা মারকাজ। ওখান থেকেই নবীজি গোপনে গোপনে দাওয়াত দিতেন। নবীর বাড়ি দিলে তো ওরা ঘিরে ধরবে, ওই ঘরের ভিতরে থেকে নবী দাওয়াত দিতেন। দারুল আরকাম। হযরতে ওমর ইসলাম কবুল করার পরে ওমর বললেন, হুজুর এই চুপি চুপি হয়, চুপি চুপি আর হবে না, একদম প্রকাশ্য। হযরতে ওমর ওখান থেকে বেরিয়ে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত বলতে বলতে তিনি কাবায় যখন আসলো, আবু জেহেল চমকে গেল। ওরে বাবা, গিয়ে পাঠিয়েছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুন্ডু কাটার জন্য, ওমর গেল, আর সে ওমর নিজের মুন্ডু কেটে এবারে মুসলমান হয়ে গেল। ওই জায়গাটাই টার্নিং পয়েন্ট ছিল ইসলামের। কারণ আবু জেহেলের জুটি ভেঙে গিয়েছিল, আবু জেহেলের মন ভেঙে গিয়েছিল। কারণ আবু জেহেল আর ওমর দুজনের একটা মানে সেই মানিক জোড় বলে, জানেন মানিক জোড়, মানে বিশাল জোড় ছিল, এই জোড়টা ভেঙে গিয়েছিল। আবু জেহেল থমকে গিয়েছিল। আর হযরতে ওমর ছিলেন খুব জালালি মেজাজের মানুষ। এরপরে এবারে ইসলাম প্রকাশ্যে গেল বটে, কিন্তু আবু বেঈমানদের জুলুম বেড়ে গেল, জুলুম বেড়ে গেল। হযরতে আলী কাররামুল্লাহু ওয়াজহু হিট ধরে থাকলেও তার ভাই জাফর বিন আবি তালেব তিনি থাকতে পারেননি। তিনি আবিসিনিয়ায় হিজরত করে চলে গেছিলেন। এই মক্কার অত্যাচারে, মানুষের অত্যাচারে অনেক সাহাবা হিজরত করে মক্কা ছেড়ে তারা আবিসিনিয়ায় চলে গিয়েছিলেন, কিন্তু ইসলাম ছাড়িনি। দেশ ছেড়েছে, ইসলাম ছাড়িনি। আল্লাহু আকবার। পরবর্তীতে নবী যখন মদিনায় চলে গিয়েছিলেন, তারা সবাই আবার আবিসিনিয়ার থেকে আস্তে আস্তে ধীরে 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 মদিনায় চলে গিয়েছিলেন। তার মধ্যে ছিলেন অন্যতম হযরতে জাফর বিন আবি তালেব, হযরতে আলীর ভাই আবু তালেবের ছেলে, তিনিও ছিলেন ওই দলে। আমার বক্তব্য, ভাই ইসলাম এত সহজে আমাদের কাছে আসেনি। অনেক রক্তের বিনিময়ে এসেছে, অনেক কষ্টের বিনিময়ে এসেছে, অথচ আমরা সেই ইসলামটাকে যেন খেলার ছলে মানি। কেউ একটু নামাজ পড়ে তো আর অন্য একটাও তার মধ্যে ভালো নেই। একটু নামাজি যা পড়ে, মদ খায়, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, টাল ঠেলা, দোক ঠেলা, চিটিংবাজি, ফেরেববাজি, হারাম খাওয়া, কোনো আর বাদ বিচার নেই। একটু মসজিদে যায়, একটু মসজিদে যায়, এইটুকু। এটা আমি একটা হাজি সাহেব, আমি একটা নামাজি, আমি একটা আল্লাহ বলা, তাহলে আমার তো হারাম খাওয়া আমার জন্য কি হারাম? অবৈধ সুদগুলো আমার জন্য হারাম। তাহলে একটা হাজি সাহেব কি একটা হাফেজ সাহেব কি একটা হুজুর সাহেব কি একটা নামাজি সাহেব, তিনি কি করে সুদ খায়? একবার ভয় লাগে না যে আমি আল্লাহর নামাজ কালাম করি, আমি কোরআন পড়ি, আর আমি কোরআনের বিরুদ্ধে গিয়ে সুদ খাই? কিসের নেশায়? ব্যবসা বাড়াবো। আমি এর আগেও আপনাদের বলেছি, দুনিয়ার মোহজালে জড়িয়ে না তাবড় তাবড় মানুষ ঘায়েল হয়ে গেছে, তারা হারামখোর হয়ে গেছে, হারামখোর হয়ে গেছে। একটা ব্যবসা করবে, 10 লাখ টাকার পুঁজির দরকার, কোথায় পাবে? হয়তো মেরে কেটে নিজের গাড়ির থেকে 1,03,000 টাকা বার করলো, বাকি ব্যাংক থেকে 7 লাখ টাকা 5 লাখ টাকা লোন নিল। লোন নিয়ে ব্যবসা করে, ব্যাংকের একটা তো ইন্টারেস্ট আছে, ব্যাংক তো আপনার ইচ্ছে মতো টাকা দেবে না, হয় 10%, নাই 7%, না 11%, মানে এর একটা শতকরা ভাগে আপনার কর মানে ট্যাক্স চাপবে, সুদ চাপবে। সেই সুদ সহ আপনাকে মাসে মাসে ইএমআই অর্থাৎ তার পেমেন্ট করতে হবে, পেমেন্ট দিতে হবে। আপনি ব্যবসা বাড়াতে গিয়ে সুদের আওতায় চলে গেলেন, অথচ আপনি জানেন আপনি একা সর্বনাশ করেননি, আপনি সুদ খাওয়ার বিনিময়ে একটা বংশকে আপনি ধ্বংস করে গেলেন। ধরে নেন সুদ মানে হারাম, সুদের টাকায় যা কিছু হবে সব হারাম, সব হারাম। তাহলে আপনি সুদের টাকায় একটা বাড়ি বানালেন, আপনার ছেলে এখন ছোট, আপনি সুদখোর, আপনি একটা বাড়ি বানালেন, তাহলে আপনি মরে যাবেন, ওই বাড়িতে আপনার ছেলে থাকবে, মেয়ে থাকবে, গিন্নি থাকবে, তাহলে আপনার ছেলে ওই বাড়িতে নামাজ পড়বে, মানে নামাজ হবে না তো?
ও তো হারাম টাকায় ঘর বাঁধা, ও তো হারাম জায়গাটাই, মানে বৈধটা না, ওই ঘরটা তো অবৈধ ঘর হয়ে গেছে, যেহেতু সুদের টাকায় ঘর। তাহলে আপনার ছেলে তার ছেলে ওই ঘর যতদিন থাকবে ওই ঘরটা সুদের টাকায়, মানে তাদের ওই ইবাদত বন্দেগী ভালো হবে না। তার মানে আপনি শুধু ধ্বংস হলেন না, আপনি একটা বংশ ধ্বংস করে রেখে গেলেন। বিশ্বনেতা বিশ্বনবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহ এইভাবে মক্কার মানুষের বোঝাতে লাগলেন। মক্কার ঘরে ঘরে মদ খাওয়া ছিল তাদের একটা স্ট্যাটাস, তাদের একটা বংশের ঐতিহ্য। তারা বাড়ি বাড়ি এমন করে মদ খেত। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন নাযিল করে বলে দিলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজিজুম মিন আমালিশ শাইতান। মদ খাওয়া, তাস খেলা, জুয়া খেলা, লটারি কাটা, এগুলো হলো শয়তানের কাজ। ফাজতানিবুহু, তোমরা এগুলো থেকে নিজেদেরকে দূরে রাখো, নিজেরা এইগুলো থেকে সংযত হও। ফাজতানিবুহু, খবরদার তোমরা নিজেরা ওই পাপের সঙ্গে জড়িও না। কটা পাপ? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, মদ খাওয়া, তাস খেলা, জুয়া খেলা, লটারি কাটা, এগুলো হলো শয়তানের কাজ। অথচ মুসলমান বলে দাবি করে, মুমিন বলে দাবি করে, প্রকাশ্য মদ খাচ্ছে। সে রাজনীতির আঙিনায় গিয়ে হোক, সে এমন করে বন্ধু বান্ধবের পাল্লায় গিয়ে হোক, একটা মুসলমান মদ খায়, তাহলে তার জানাজা পড়ে দোয়া করে দিলেই কে আল্লাহ জান্নাতে দেবে। ওরে মুসলমান, মনে রেখে দাও, আমার আল্লাহ কানা না, আমার আল্লাহ অন্ধ না, আমার আল্লাহ দেখে না, আমার আল্লাহ শোনে না, এমনটা ভাবো না। তুমি শুনে রেখে দাও, আমার আল্লাহ বলছেন, অহুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তুমি যেখানেই থাকো না কেন আমি আল্লাহ সেখানে থাকি। অপর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারির, তোমার ঘাড়ের যে মোটা শির রয়েছে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তার থেকেও নিকটে থেকে আমি তোমাকে দেখি। তুমি কোথায় যাবে আমি সব জানি। আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার কিচ্ছু নেই, কোনো রাস্তা নেই। তারপরেও আমরা বেহুদার মতো পাপ করে যাচ্ছি। আল্লাহর নবী, বিশ্বনেতা বিশ্বনবী, সরকারে দো আলম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে দাওয়াত দিতে লাগলেন, এইভাবে দাওয়াতের কাজ চলতে লাগলো, সাহাবা হুজুররা নবীর সামনে বসতেন, আল্লাহর নবী তাদের কাছে কোরআন দিতেন। নবী বলতেন, শোনো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কত বড় দয়াবান, আমার আল্লাহ পাক কত বড় মেহেরবান, আমার আল্লাহ পাক কত বড় তিনি করুণাময় আল্লাহ। আল্লাহ বলেছেন, বান্দারে, ওয়ালাউ আন্নাহুম ইযি যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। ওরে বান্দারে, যদি তুমি বুঝতে পারো আমি পাপ করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি, জাউকা ফাস্তাগফিরুল্লাহ, ফিরে এসে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর নবী যদি তোমার হয়ে ক্ষমা চায়, লাওয়াজাদুল্লাহ, তুমি আল্লাহকে পেয়ে যাবে তাওয়াবার রহিমা, তওবা কবুলকারী এবং অনুগ্রহকারী হিসাবে। পাপ করার পরেও যদি কেউ ফিরে আসে, এই জন্য তো জলসার দরকার। ভুল হয়ে গেছে ভাই, এই পোদরা গ্রামের সব হাফেজ না, আলেম না, হুজুর না, মাওলানা না, পীর না, ওলি না, দশবেশ না, সাধারণ মানুষ, কিছু কিছু হাজি সাহেব রয়েছে, কিছু মাস্টার আছে, কিছু ডাক্তার আছে, তবে হাফেজ আলেম হুজুরের সংখ্যা খুব কম, সব বাড়ি বাড়ি ঘরে ঘরে সবাই না। তাহলে তারা এই কোরআন হাদিসের কথা শোনার জন্য এই কটা জলসা পোদরায় হয়, পোদরা গ্রামে কটা জলসা হয়। এই গতকালকে দোয়াখানি হয়ে গেল, আমি ওখানেই বলছিলাম, অবশ্যই কাজ তো নিঃসন্দেহে ভালো। দোয়াখানি মাঝরাইট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি কোনো এক সময় বালা মুসিবতের জন্য তিনি করেছিলেন, সেটার ধারাবাহিকতা বজায় রেখে গ্রামের মানুষ এখনো করে। কিন্তু কি বলা যায় বলেন, একটা প্লেটে যদি আড্ডা করে
খানিকটা মানে মাছ মাংস গোস্ত দিলাম আর খানিকটা পায়খানা রেখে দিলাম, ভাই কেউ খাবে ওই ভালোটা? ওই গন্ধ দুর্গন্ধ ওই খারাপিতি কেউ মেনে নেবে? ওদিকে মসজিদে দোয়া হচ্ছে, দোয়াখানি 300 করে টাকা দিচ্ছি, গোস্ত রান্না হচ্ছে, তেল দেবো না হলুদ দেবো না, দাদা মাঝরাইট হুজুরের সেই দোয়ার খানি হবে। আর এদিকে বলখালার মাঠে চুটিয়ে নারী পুরুষ সর্বনাশ করে দিচ্ছে। আল্লাহ কি দেখতে পায় না নাকি? আল্লাহ বিরাট ঠান্ডা তো অন্য জায়গায়, নাউজুবিল্লাহ। ভাই এরম দোয়াখানি কেন? আমি কালকেও বলছিলাম দোয়াখানি তো ভালো করুন, করবেন, তবে ওই দিনে সবাই মিলে বসে একটু দোয়া হবে। মিলাদ তো সারা অনেক হয়, মিলাদ সব সময় না। ওই জায়গাটায় একটু 2-4 কথা ওই প্রসঙ্গে ওই মানে অনুষ্ঠান উপলক্ষে 2-4 কথা বলে সবাই মিলে একটু জেকের আজকার হবে। 8 ঘন্টা জেকের হবে, 8 ঘন্টা কোরআন পড়া হবে। 1 ঘন্টা গেল, এবার একটু দরুদ শরীফ পড়ে আমরা সবাই আল্লাহর কাছে কাঁদবো। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ভালো করার মালিক আল্লাহ, রোগ দেওয়ার মালিক আল্লাহ, সারানোর মালিক আল্লাহ, বিপদ দেওয়ার মালিক আল্লাহ, সব কিছুর মালিক যখন আল্লাহ, আল্লাহ তোমার কাছে শেফা চাই, তোমার কাছে মুসিবত থেকে পানা চাই, আল্লাহ তুমি শেফা দাও, তবে তো আল্লাহ শুনবে। 2-4 জন মোটামুটি বসে মসজিদে শুনলো আর মাইকে হেঁকে দিল, ঈদগায় ভাত দেওয়া হচ্ছে, হাঁড়ি কুড়ি দেব ঢাকনা পিঠ বোতল বালতি দৌড়চ্ছে, হ্যাঁ দোয়া খালি হচ্ছে, ভাত খাবো। আর আল্লাহ সাজিয়ে দেবে? ভাই কি জানি, আল্লাহই ভালো জানে। না, অবশ্যই ভালো কাজটাকে ভালোভাবে করতে হবে, ভালো কাজ ভালোভাবে মানতে হবে, করতে হবে। এই জন্য তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23টা বছর আমাদের জন্য দাওয়াত দাঁড়ে দাঁড়ে ধারে ধারে মক্কা মদিনা তিনি গিয়েছেন, মানুষকে বলেছেন দেখো এটা ভালো এটা মন্দ, এটা ঠিক এটা বেঠিক, এটা সঠিক এটা বেঠিক, এটা ভালো না এটা ভালো, এরকম করে বুঝিয়েছেন। ধর্মের নামে কোনো জবরদস্তি নেই। কোরআন শরীফে আল্লাহ বলে দিলেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের নামে কোনো বাড়াবাড়ি নাই, ধর্মের নামে কোনো জবরদস্তি নাই। হে নবী, তোমাকে কিন্তু দারোগা করে পাঠানো হয়নি, তোমাকে কিন্তু দারোগা করে পাঠানো হয়নি, তোমাকে নবুয়াত দিয়ে গোটা আলামের কাছে রহমত স্বরূপ পাঠানো হয়েছে। তুমি ভেবো না যে আমি তোমার দারোগা করে পাঠিয়ে দিয়েছি, তুমি সব প্রেসার ক্রিয়েট করো না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যারা ভালো হতে চায় তারা যদি এগিয়ে আসে আমি আল্লাহ অবশ্যই তাদের ভালো করে দেব। ফামান শাআ ফালিউমিন, যাদের মন চায় ঈমান আনুক, আর যাদের মন চায় ওমান শাআ ফালিয়াকফুর, আর যাদের মন চায় তারা কাফেরে বেঈমান হয়ে যাক। এ নবী তুমি বাড়াবাড়ি করো না, তুমি ওদের উপরে প্রেসার ক্রিয়েট করো না। এই জন্য ইসলাম অন্য কারো খারাপ বলে না, কারো সঙ্গে ইসলামের কোনো ঝগড়া নেই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, তোমার যদি ভালো লাগে তুমি নামাজ পড়ো না, আমার তাতে। আর কালকে সকালবেলা যদি পোদরা নাগলপাতা এলাকার মেটেগাছা এলাকার মোটামুটি মানুষ এই বাগানাইট বিষ্ণুপুর এরকম বেশ কিছু 4-5টা গ্রামের মানুষ, ওদিকে মোবারকপুর লাউহাটি এইরকম বেশ কটা গ্রাম মিছিল তুলেছে, নামাজ পড়ছি না পড়বো না, পড়ছি না পড়বো না। আচ্ছা বলেন আল্লাহ কি বলবে? যা এই নাগলপাতা এলাকাটা হাতছাড়া হয়ে গেল, ওরা আর কেউ নামাজ পড়বে না বলছে যে আল্লাহর কি লস হবে? নাউজুবিল্লাহ। নামাজ পড়লে আল্লাহর লাভ, আল্লাহর লস। আল্লাহর কি লাভ লস যেটা সেটা আমাদের, পড়লে আমাদেরই লাভ, না পড়লে আমাদেরই লস, আমাদেরই ক্ষতি, আমরাই জাহান্নামী হয়ে যাব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ পেশাদ দেয়নি, জোর করিনি। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, তোমার মন চায় তুমি ঈমান আনো আর মন চায় তুমি ঈমান এনো না। কিন্তু ভাই কিছু কুলাঙ্গার রয়েছে, বলতে বাধ্য হচ্ছি, এই গাইঘাটা এলাকার গাইঘাটা বিধানসভার বিধায়ক, আপনারা পোস্টটা দেখেছেন?
যে দেখেছে সে জানবে। একটা সোশ্যাল মিডিয়ায় একটা বক্তব্য ছেড়েছে, অসভ্য জানোয়ার, নাম তার অসীম সরকার, নাম তার অসীম সরকার, গাইঘাটার বিধায়ক। উনি বলেছেন, উনি বলবো জানোয়ার বলি ওকে, বলেছে এই যে কোরআন শরীফ, এই কোরআন শরীফ 70 জন জিহাদি মিলে লিখেছে। ওই কোরআন শরীফে আমি পেশাব করি, ওই কোরআন শরীফে আমি লাত মারি, এরকম ভাষা দিয়েছে, ইউটিউবে রয়েছে। আজকে আমরা জমিয়াতে উলামায়ে বাংলার পক্ষ থেকে শাসন থানায় ওর নামে এফআইআর করেছি, হাড়োয়া থানায় এফআইআর হয়েছে, দিগঙ্গা থানায় এফআইআর হয়েছে, হাবড়া থানায় এফআইআর হয়েছে, মোট 16-17টা থানায় ওর নামে এফআইআর করা